রূপার চাকরি বাঁচাতে বিপদে পড়ে। প্রতিদিনের নতুন নতুন আপডেট পেতে এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন। রূপাই গাড়ি নিয়ে আরিয়ানের সাথে গেলে আরিয়ান সিগারেট আনতে বলে রূপাইকে গাড়ি থেকে নামিয়ে নিজে গাড়ি নিয়ে চলে যায়। তখন রূপাই বাধ্য হয়ে রেহানকে ফোন করে বলে, দাদুর নাতি আমাকে মাঝ রাস্তায় নামিয়ে নিজে গাড়ি নিয়ে চলে গেছে, এবার কি করব? এইসব কথা ম্যানেজার শুনতে পেয়ে বলে, মীরাকে এই বাড়িতে আসতে বলো। তখন রূপাই বাড়ি ফিরে ম্যানেজারকে বলে, কিছু একটা করুন, কাজটা আমার খুব দরকার, এই ব্যাপারে দাদুকে জানাবেন না, এটা তো আমার কোনো দোষ ছিল না। তখন ম্যানেজার বলে, নার্সের কাজ থাকবে, তবে ড্রাইভারের কাজটা থাকবে বলে মনে হচ্ছে না, কাল তোমার শেষ দিন। এরপরে রূপাই রেহান বাড়ি ফিরে নিজের রুমে যেয়ে আলোচনা করে চাকরিটা কিভাবে বাঁচাবে। তখন মিসকা আড়ি পেতে থাকে। সেই দৃশ্য মানুষই দেখতে পেয়ে বলে, মিসকা আড়ি পাচ্ছ কেন? রূপাই রেহান ফিরেছে। এইসব শুনে রূপাই বাইরে এসে মিসকাকে বলে, তুমি কোনো দিন বদলাবে না। তখন মানুষই বলে, আড়ি পাচ্ছিলাম না তো, তোরা ফিরলি তা জিজ্ঞেস করতে এসেছিলাম, কিছু খাবি কি না? তখন রেহান বলে, কিছু লাগবে না। এই বলে রেহান রূপাই আবার রুমে যেয়ে চাকরি বাঁচানোর পরিকল্পনা করে ঘুমিয়ে পড়ে। তবে রূপাই মাঝরাতে রেহানকে না বলে আরিয়ানের খোঁজে গেলে রেহান ঘুম থেকে উঠে সারা বাড়িতে রূপাইকে খুঁজতে থাকে। তখন রেহানের সাথে শালুও রূপাইকে খুঁজতে খুঁজতে লক্ষ্য করে রূপাই শালুকে ফোন করেছিল, ফোনে পায়নি তাই এসএমএস করেছে, এই বলে যে আমি বাইরে একটা দরকারি কাজে যাচ্ছি। এদিকে রূপাই আরিয়ানকে খুঁজতে খুঁজতে বাড়ি যেয়ে উপস্থিত হয়। সেখানে আরিয়ানে থাকে। তখন আরিয়ানের বন্ধু রূপাইকে দেখতে পেয়ে বলে, এটা কে? তখন আরিয়ান বলে, আমার নতুন ড্রাইভার। তখন আরিয়ানের বন্ধু রূপাইয়ের সাথে খারাপ ব্যবহার করতে গেলে রূপাই থাপ্পড় মারে। তখন আরিয়ানের বন্ধু রেগে রূপাইকে জব্দ করতে গেলে রূপাই সবাইকে মারে এবং আরিয়ানকে নিয়ে বাড়িতে ফিরলে দাদু রূপাইয়ের চাকরি পাকা করে দেয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।